আমি যদি আমাকে বোঝাতে পারতাম এই দুনিয়া দুদিনের, এই দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকা যাবে না, কিন্তু আমি আমাকে বোঝাতেই ব্যর্থ হলাম। আমি ভেবে নিয়েছি এখানেই আমি চিরদিন রয়ে যাব। আমি আমাকে বোঝাতেই পারলাম না এখন গায়ে যে জোরটা রয়েছে এই জোর দুদিন পর থাকবে না। আমার আশেপাশে আমি অগণিত লোক দেখছি যারা আজকে অগাধ শক্তির অধিকারী, দুদিন পরেই তারা তাদের শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমি নিজেকে বোঝাতেই পারলাম না যে আমার এই শক্তি আর রবে না। আজকে আমি অনেক সম্পদশালী, কিন্তু আমার আশেপাশে আমি দেখেছি যারা প্রচুর বিত্তশালী ছিল তারাও আজকে অভাবে অনাহারে দিন কাটাচ্ছে। কই, তারপরেও আমার হুঁশ হলো না। আমি আমার অর্থের জোরে নিজেকে হারিয়ে ফেলছি। আমি আমাকে বোঝাতেই পারলাম না হিংসার আগুনে অন্যকে জ্বালানো যায় না, আসলে নিজেই জ্বলে পড়ে মরতে হয়। তারপরেও আমি অপরের প্রতি হিংসা পোষণ করে আনন্দিত উপভোগ করছি। যদি আমি আমাকে বোঝাতেই পারতাম মিথ্যা বলা মহাপাপ, তবে কতই না মঙ্গলজনক হতো। কিন্তু আমি জানি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু আমি আমার নিজের মনটাকে বোঝাতেই পারলাম না যে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। আমি যদি বুঝতে পারতাম কিভাবে আমি প্রভুর দর্শন পাব, তবে কতই না মঙ্গলজনক হতো। আসলে আমি এই দুনিয়ায় এসেছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে প্রভুর দর্শন লাভ করবার জন্যে। কিন্তু কই, আমি আমার যে আমার কর্মকাণ্ড তো প্রভুমুখী হচ্ছে না। আমার কর্মকাণ্ড হয়ে গেছে এই দুনিয়ার বিষয়মোহের মায়াজালে আবদ্ধ থাকাটা। আমি প্রভুকে স্মরণ করতে একেবারেই ব্যর্থ। আমি যদি আমার নিজের মনটাকে বোঝাতে পারতাম তুমি এই দুনিয়ায় এসেছই শুধুমাত্র দর্শন লাভের জন্য, এই দুনিয়ার মায়ামোহের জালে আবদ্ধ থাকার জন্য নয়, তবে কতই না ভালো হতো, কতই না মঙ্গলজনক হতো। আসলে শেষমেশ কথাই হচ্ছে, যদি আমি বা আমরা সকল ধর্মের অনুসারীরাই যে ধর্মের অনুসারী হন, মানুষ হিসেবেই যদি আমরা আমাদের প্রত্যেকেই যদি তার নিজেকেই বোঝাতে পারত যে এই দুনিয়ায় আমরা এসেছি এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য নয়, এখানে আমরা দুদিনের অতিথি মাত্র, এখানে আমরা আজ আছি কাল নাই, আমাদেরকে এখানে আসতেই দেওয়া হয়েছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আমরা প্রভু হতে বিচ্যুত হয়ে রয়েছি। আবার প্রভুর সাথে আমাদেরকে মিশবার সুযোগ স্বরূপ আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। তাই আমাদের সকলেই উচিত প্রভুর সাথে আমাদের যে দূরত্ব, সেই দূরত্ব ঘোচানোর জন্য প্রত্যেকেরই উচিত একজন সদ্গুরু, কামেল মোর্শেদ বা সাধুসঙ্গ, এসবে মহাপুরুষদের তথা দিব্য দৃষ্টি অধিকারী সাধু পুরুষের সঙ্গ লাভ করে তাদের দিক নির্দেশনা মতো চলে আমাদের সকলেরই উচিত প্রভুর দর্শনের দিকে ধাবিত হওয়া।